নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মাটিগাড়া ১ নম্বর অঞ্চল প্রধান কৃষ্ণ সরকার এবং উপপ্রধান রেখা মল্লিকের বিরুদ্ধে সরকারি কাজের হিসেব দিতে না পারার অভিযোগ তুলে প্রধানের অফিসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা। জানা যায় সেই সময় অফিসেই ছিলেন কৃষ্ণ সরকার। আমার পাড়া আমার সমাধান প্রকল্পের জন্য সরকারের তরফে বুথ ভিত্তিক যে ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল তার কোনো কাজে ব্যবহার করা হয়েছে তাও জানতে চান বিজেপির কর্মীরা। এছাড়াও এদিন উপপ্রধান রেখা মল্লিকের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ তোলেন তারা। তাদের অভিযোগ সরকারের টাকা অপচয় করেছে প্রধান ও উপপ্রধান। এরপরই কৃষ্ণ সরকারকে ঘেরাও করে তার থেকে জবাব চাওয়া হয়, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, পাশাপাশি তার পদত্যাগের দাবিও জানানো হয় এদিন। ঘটনাটা এটাই হচ্ছে, আমাদের অনেক অভিযোগ, আমাদের কি পুরো জনগণের অভিযোগ যে উনি এতদিনকার আমার পাড়া আমার সমাধান তার যে প্রতিটা বুথ ওয়াইজ 10 লক্ষ টাকা করে টাকা দিয়েছেন, তার কোনো প্রমাণ নেই, তার কোনো হিসাব নেই। সে কাজ যে করেছে কাজেরও হিসাব নেই। উনার এই শোকেসে দেখুন, এই শোকেসে কি আর থাকার কথা, উনার ফাইল থাকার কথা, ফাইল নেই, কি আছে দেখান একবার, কি আছে সেই ফাইল নেই, আছে বোতল যাবতীয় জিনিস, কিন্তু কাজের জিনিস নাই, যেটা আমাদের মাটি গোয়ারা ওয়ানে, যেটা আমাদের জনগণের হিসাব কার্যক্রমের প্রতিটা পঞ্চায়েত ওয়াইজ যত কাজ হয়েছে কোনো হিসাব নেই। অন্যদিকে এই প্রসঙ্গে কৃষ্ণ সরকার বলেন, এলাকার পরিস্থিতি আগে এরকম ছিল না। তারা কোনো স্মারকলিপি না দিয়েই মৌখিকভাবে কাজের খতিয়ান জানতে চাইছে। তিনি বলেন, বোর্ড মিটিংয়ে এতদিন কোন কাজ হয়েছে এবং পরবর্তীতে কোন কাজ করা হবে তা নিয়ে সবিস্তারিত আলোচনা করা হতো, তবে এসব কোনোভাবেই কাম্য নয়। ঘটনাটা এটাই হচ্ছে, আমাদের অনেক অভিযোগ, আমাদের কি পুরো জনগণের অভিযোগ। আজকে ওনারা কোনো লিখিত না দিয়ে একটা ডেপুটেশন দিতে চাচ্ছে, সেই ডেপুটেশনে কোনো কপি নাই, কোনো রকম কোনো নাই, স্মারকলিপি নাই যে আমরা এই ডেটের বিষয়ে জানতে চাচ্ছি। মৌখিকভাবে বলছেন, মৌখিকভাবে বলে আমাদেরকে একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। তাও বললাম যে আপনাদের এই আছে, কালকে আমাদের বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ে আপনাদের পঞ্চায়েত আছে, সবাই আমরা পঞ্চায়েতে বসে সিদ্ধান্ত নিই, যে কোনো কাজ করি না কেন আমাদের পঞ্চায়েতের বোর্ডেতে বসে সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করা হয়। সেগুলো কাজে যেটা আছে সেটা আমরা কালকে আসছে, আপনারা যদি এরকম লিখিত দেন আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের সেই লিখিত জবাবগুলো দেবো, কিন্তু সেটা আমাদের কোনো জানি সেই বিষয়ে আমি কী দেবো সেটা আপনারা সবাই দেখছেন যে আজকে যদি এরকমভাবে হয়, আমাদের এখানকার এরকম পরিস্থিতি কোনোদিন ছিল না। আমাদের এখানকার সবাই সব শান্তিপূর্ণ লোক, ভালো লোক। আমরা সবাইকে আমাদের অঞ্চলে কোনোদিন কোনো রকম দলাদলি কোনো রকম ক্যাসাল ঝগড়া হয়।